তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, একটা ব্রেকিং আপডেট উঠে আসছে বন্ধুরা। তো সুপ্রিমে নতুন মামলা, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো নতুন মোড় মামলায়, তো চাকরি বাতিল মামলায় নতুন মোড়, আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার কিন্তু সুপ্রিমে, ঠিক আছে, মামলা চ্যালেঞ্জ হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা শিখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, কোন বৈধ ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো আপনারা শিখতে পাচ্ছেন, তো একটা নতুন এসএলপি দায়ের করা হয়েছে। এখানে ডায়েরি নাম্বার হচ্ছে 24/2/26, আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। তো একটা এসএলপি দায়ের করা হয়েছে, শেয়ার নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো তারপর নেক্সট চলে আসি প্রেজেন্ট লাস্ট লিস্টেড, এখন পর্যন্ত দেওয়া হয়নি যেহেতু নতুন রিসেন্ট এসএলপি দায়ের করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা শিখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর্লিয়ার কোর্ট ডিটেলস আমরা যদি একটু দেখি, তো হাইকোর্টে যে একটা অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে। গত 3/25 তারিখে অর্ডার দেওয়া হয়েছিল। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ গত 3 তারিখে 32,000 চাকরি বহাল রাখে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমে দ্বারস্থ হলেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা এবার কিন্তু আবারও অনিশ্চয়তার মুখে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। তো 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে এই জটিলতার সূত্রপাত। সে সময় 42,500 জন প্রাথমিক শিক্ষিকা নিয়োগ করেছিল পর্ষদ, কিন্তু সেই নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। 23 সালে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের ঐতিহাসিক নির্দেশ দেন। পাশাপাশি 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন। বিচারপতি গাঙ্গুলির সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। চাকরি বাতিলের মামলায় জল গড়ায় সুপ্রিম কোর্টেও, তবে শীর্ষ আদালত সেই মামলা পুনরায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়ে দেয়। এরপর 2025 সালে ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দেয়। তবে বন্ধুরা ডিভিশন বেঞ্চের যুক্তি ছিল যে দীর্ঘ 9 বছর পর একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়তে পারে। ডিভিশন বেঞ্চের রায়ের ফলে চাকরি বেঁচে যায় 32,000 শিক্ষক শিক্ষিকার। ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি মিলেছিল চাকরিহারা 32,000 শিক্ষক শিক্ষিকার, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। চাকরি প্রার্থীদের একাংশ ডিভিশন বেঞ্চের এই রায়কে মানতে নারাজ। তাদের দাবি, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ফেরাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। সেই দাবিতে সর্বোচ্চ আদালতে স্পেশাল লিপিটেশন এসএলপি দাখিল করেছেন তারা। ফলে ভোটের মুখে নতুন করে রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যতে অনিশ্চয়তার মেঘ। পাশাপাশি নতুন অস্তিত্বে পড়ল রাজ্যের শাসক দলও। তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন হাইকোর্টের যে যুক্তি, সেই যুক্তি কিন্তু অনেকে মানতে চাইছে না। আর ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে 32,000 প্যানেলে। যেমনটা 2016 সালে প্যানেল ছিল 26,000। শুধুমাত্র মানবিকতার খাতিরে এত বড় একটা ঘোটালা, একটা জল ঘোলা প্রসেস কীভাবে বেঁচে যাবে?